আজকে আমরা কার্ডের সাহায্যে কিছু সংখ্যা তৈরি করব। দেখি কিভাবে কার্ডের সাহায্যে সংখ্যাগুলো তৈরি করা যায়। আমরা কিছু সংখ্যা আগের দিন তৈরি করেছি কার্ডের সাহায্যে। আজকে আরও কিছু সংখ্যা মানে দশক স্থানীয় সংখ্যা এবং একক স্থানীয় সংখ্যা, দুটো সংখ্যা যেখানে আছে সেই সংখ্যাগুলোর কিভাবে আমরা কার্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারবো সেটাই দেখব। আগের দিন আমরা একক স্থানীয় শুধু একক স্থানীয় অঙ্কের কার্ডের সাহায্যে রিপ্রেজেন্ট কিভাবে করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা একক স্থানীয় এবং দশক স্থানীয় দুটো সংখ্যা থাকবে, এই রকম সংখ্যাগুলির কিভাবে কার্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করব সংখ্যাগুলিকে সেটাই দেখব। প্রথম সংখ্যা আছে 15। আমরা জানি এখানে একক দশক লিখে নিলে সুবিধা হবে। তাহলে একটা 10 আছে আর এককের ঘরে 5 আছে, তা একটা 10-এর জন্য আমরা একটা 10-এর কার্ড আঁকবো, আর এককের ঘরে 5 আছে, তাই জন্য 5টা একের কার্ড করব। 1 2 3 4 5। তাহলেই আমাদের 15 সংখ্যাটাকে কার্ডের সাহায্যে আমরা সহজেই লিখতে পারব। এরপরে চলে যায় 20। এখানেও আমি সুবিধার জন্য একক দশক লিখে নেব। দশকের ঘরে 2 আছে মানে দুটো 10 আছে, তাহলে আমি দুটো 10-এর কার্ড আঁকবো। আর এককের ঘরে কিছুই নেই, শূন্য আছে, তাহলে আমার এককের ঘরের জন্য আর একের কার্ড আঁকতে হবে না। এরপরে চলে যাই পরের সংখ্যাটাতে। আবার আমি একক দশক লিখছি। এখানে দশকের ঘরে 2 আছে মানে দুটো 10 আছে, তাহলে দুটো 10 আমি করে নিলাম। আর এককের ঘরে 7 আছে, তার মানে 7টা 1 আছে, তাহলে 7টা 1 আমি ড্র করব একের কার্ড। 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের 27 সংখ্যাটিকে এইভাবে কার্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়ে গেল। এরপরে আছে 32, সেটাকেও আমি একক দশকে ভাঙলাম। দশকের ঘরে 3 আছে মানে 3টে 10 আছে, এইগুলোকে ভালো করে একটু বুঝতে হবে। দশকের ঘরে 3 আছে মানে 3টে 10 আছে, তাহলে 3টে 10-এর আমি কার্ড ড্র করব। আর এককের ঘরে 2 আছে মানে দুটো 1 আছে, দুটো 1-এর কার্ড ড্র করলাম। এইভাবে আমরা 32 সংখ্যাটিকেও কার্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। সবচেয়ে আগে মনে রাখতে হবে যে কিভাবে আমরা সংখ্যাগুলোকে ভাঙব। যেমন এই 32 সংখ্যাটা দশকের ঘরে 3 আছে মানে আমি জানব 3টে 10 আছে, কারণ 3 10 30। আর এককের ঘরে 2 আছে মানে দুটো 1 আছে, কারণ 2 1-কে 2। যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখব 30 যোগ 2। সেইভাবেই 30 মানে 3টে 10 আর 2 মানে দুটো 1, কারণ আমরা 10-এর কার্ড জানি আর 1-এর কার্ড আছে জানি, অন্য কোনো তো কার্ড নেই। 1 10 100 1000 এইভাবেই কার্ডগুলোকে আমরা দেখেছি, তাই জন্য ওই কার্ডগুলো দিয়েই আমাদের কিন্তু কার্ডের সাহায্যে সংখ্যাগুলোকে তৈরি করতে হবে। আজকে এই পর্যন্তই।